দুটো জিনিস জানতে চাই। এক, সায়েন্টিফিক কোনো প্রমাণ, মানে আল্লাহ নবী এমন কোনো কাজ করেছে যেটা বিজ্ঞানের সঙ্গে মিল। যারা উচ্চ শিক্ষিত তারা জানতে চায় যে তোমার নবীকে মানো, কি এমন মহৎ কাজ করেছে যে তাকে মেনে আমাকে জান্নাত যেতে হবে, আমাকে কিছু যৌক্তিক, কিছু সায়েন্টিফিক কিছু আমাকে প্রমাণ দাও। আর দুই, যদি এটা দিতে সক্ষম না হয় তাহলে আমরা আরেকটা অসুল ব্যবহার করি, যারা যে ধর্ম মানুক না কেন, যদি ইহুদি হয়, যদি খ্রিস্টান হয়, যদি একজন হিন্দু হয়, তাহলে আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে আমরা তথ্য দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি, দেখেন আপনাদের ধর্মগ্রন্থে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আজকে একটা মন্ত্র পাঠ করব। কয়টা করব? জি, শুরু হয়ে যাক। রেডি? ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27 টোটাল 27 খানা মন্ত্র আছে। তার মধ্যে মাত্র 8 খানা মন্ত্র পাঠ করব আজকের আলোচনার সঙ্গে রিলেটেড। প্রথমে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার পরে শেষের দিকে আমি বোঝানোর চেষ্টা করব যে আমরা মুসলমান কেন বলি আমরা দ্বীনুল হক, আমাদের ধর্মটাই সত্য, বাকি দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্ম মিথ্যা কেন বলি তার প্রমাণ পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই কথাটা ভুল। শ্রেষ্ঠ ধর্ম কি? আরো জোরে বলেন। কথাটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায়। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম না। শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ। যখন বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ, মানে অনেকগুলো ধর্ম আছে ভালো, তবে ইসলাম শ্রেষ্ঠ। ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না? হলো কি হলো না বলেন? এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন, প্রাধান্য দিচ্ছেন, আবার গুড বলতেও পাচ্ছেন না। অন্য ধর্ম ভালো, তো ইসলাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু কোরআনে এই কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি? ইসলাম। আল্লাহ অন্য কোনো ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি। কেন? কারণ অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষে। উদাহরণ, বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিল? আজ থেকে 2500 বছর আগে। তার মানে বোঝা গেল 2500 বছর আগে, তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না। ছিল? কথা বলেন। তার আগে কি মানুষ ছিল না? তাই তারা জান্নাত যাবে কি হবে? কথা বলেন। তারা স্বর্গে যাবে কি হবে? যদি কোনো বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মটা ঠিক, আমাদের ধর্ম পালন না করলে কেউ স্বর্গে যেতে পারে না, তো প্রশ্ন চলে আসবে তোমার তো ধর্ম এসেছে মাত্র 2500 বছর আগে। তো 2500 বছর আগেও মানুষ তো ছিল, তখন তো গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেনি, তারা স্বর্গে যাবে কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? যদি দুনিয়ার কোনো খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম, বাকি সব ধর্ম মিথ্যা, আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত, সালভেশন, নাজাতের পথ, বাকি অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে না, মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয়, একমাত্র জান্নাতের রাস্তা হয়, তো তোমার ধর্ম কে নিয়ে এসেছে? বলবে যিশু খ্রিস্ট। কত বছর আগে এসেছে? 2000 বছর আগে, মানে 2024 বছর আগে। এটা 2024 ইংরেজিতে লিখছি না কেন? মানে যিশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দ সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে। তার মানে বোঝা গেল যিশু খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে 2024 বছর আগে। তো 2024 বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যাবে কার মাধ্যমে? এটা তো আমাদের মুসলমানের উত্তর। এই উত্তর কাদের? মুসলমানের। কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক, যিশুকে না মানলে কেউ জান্নাত যেতে পারবে না, আমাদের প্রশ্ন যিশুকে না মানলে যদি জান্নাত নাই যাওয়া যায়, তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? উত্তর হচ্ছে ছিল। তো তারা জান্নাতে কোন পথ দিয়ে গিয়েছে? কোন উত্তর নেই। মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে। আছে না নাই? আছে। অনেক সনাতনী হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন। সনাতন মানে কি? প্রাচীন। সনাতন মানে কি? প্রাচীন। তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম মধ্যে পার্থক্য আছে না নাই? একটা প্রথম ধর্ম বললাম, লেখা আছে নিউ জনতা হোটেল,
আর একটা আছে জনতা হোটেল, মানে আগে জনতা হোটেল ছিল, তারপরে একটা নিউ জনতা হোটেল। তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয়, তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয়, তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না। তো সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা প্রাচীন ধর্ম। ধরে নিলাম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, কিন্তু প্রথম ধর্ম নয়। প্রথম ধর্ম কথা বলেন, প্রথম ধর্ম নয়। এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন, যে কোনো ধর্ম যদি সত্যি জান্নাতের রাস্তা হতে হয়, মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে, এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে, কোন স্থান কেন্দ্রিক, কোন দেশ কেন্দ্রিক কোন ধর্ম হতে পারে না। বা ইসলাম কি দেশ কেন্দ্রিক? কোরআন কি শুধুমাত্র আরবদের জন্য এসেছিল? আল্লাহ বলছে হুদাল্লিন নাস, সমগ্র মানুষ জাতির জন্য এসেছে। কার জন্য? সমগ্র মানুষ জাতি, সমস্ত মানুষ জাতিকে হেদায়েত দিতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানে বোঝা গেল আমাদের ইসলাম ধর্ম নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য নয়, নির্দিষ্ট একটা জাতির জন্য নয়, নির্দিষ্ট একটা দেশের জন্য নয়। কিন্তু পৃথিবীর অন্য অন্য ধর্ম দেখেন নির্দিষ্ট জাতির জন্য বা দেশের জন্য। যেমন গসপেল অফ ম্যাথিউ, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যিশু নিজে বলছে গসপেল অফ ম্যাথিউ 10 অধ্যায়ের 15 থেকে 24 নম্বর ভাস, যিশু তার শিষ্যদেরকে বলছে, খবরদার তোমরা ইহুদিবাদ দিয়ে অন্য কোনো জাতির কাছে ধর্ম প্রচার করিও না। কেন? আমি শুধু ইহুদিদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছি, অন্যদের জন্য নয়। মানে যিশু এসেছিল বানি ইসরায়েলের জন্য। কার জন্য? রাসূলান ইলা বানি ইসরাঈল, সূরা আলে ইমরান আয়াত 49 আল্লাহ এটা বলে দিয়েছে ঈসা আলাইহিস সালাম এসেছে বানি ইসরায়েলের জন্য। বাইবেলে একই কথা লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন নাজাত দিতে বানি ইসরায়েলের জন্য। তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান ধর্ম একটা জাতির জন্য, গোটা বিশ্বের মোক্ষ বা মুক্তি দিতে পারে। কথা বলেন, আলোচনা কঠিন হচ্ছে না? কঠিন হচ্ছে আলোচনা না? একটু কঠিন হলে সহ্য করতে হবে, শুনতে হবে। কেন? আপনি সব জানেন চাচা, আর আমরা তো আহলে হাদিস সমাজের মানুষ, জানি না এমন কোনো আমল আমার মনে হয় না যে আপনারা জানেন না। সব জানেন, জানেন না ভাইজান? আপনি কতদিন ধরে শুনে আসছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 34 বছর ধরে বক্তৃতা দিচ্ছে। কেউ যদি জেনে বুঝে 1 টাকা যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যেই পাপ সেই পাপ হয়। বা এই হাদিস আপনারা কে জানেন না? তারা হাত তোলেন তো। কে জানেন না? তারপরেও যদি সুদ খান, আমি কি করতে পারি? কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন। এই হাদিস শুনে শুনে মুসলমান, এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কর্ণগহরে পৌঁছায়নি। আপনি জানেন, মুসলমান তো জানে, জানে হিন্দুরাও জেনে নিয়েছে, ওরাও জেনে নিয়েছে ইসলামের সুদ খাওয়া হারাম। তারপরেও যদি খান, আর কতবার এক কথা বলা যায়, কতবার একই কথা বলা যায়, কতবার এই কোরআনের আয়াত শুনেছেন, এই হাদিস শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিলে সে কাফের হয়ে গেল। এই হাদিস জানে না এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। তারপরেও যদি ফজরে 20 জন না হয়, আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসবো? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 34 বছর ধরে বক্তব্য দিচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই মহিলার কথা। আজকে এসেছে দেখবেন ওরা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ পোশাক, বা এই হাদিস আপনার জানা নাই। তারপরেও যদি তারা বেপরদা চলে, কি করতে পারি বলেন? কি করা যায়? কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বা আমল করবেন? তার মানে আমি এখান থেকে বুঝে নিয়েছি যে আপনার জানেন না এমন কোন কোরআনের আয়াত বা ইসলামী শরীয়ত এমন কোন ল নেই যে আপনি জানেন না, কিন্তু আপনি মানতে চান না। এখন না মানলে আমরা তো কিছু করতে পারি না। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া, জোরপূর্বক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা ৮৮ আয়াত 20 এবং 21 আপনার জানা আছে, মানবেন না। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, হে নবী বলে দেন সত্যগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, যে কুফরি করবে পরিত্যাগ করবে সে জাহান্নাম। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যদি জান্নাত যেতে চান আমল করতে হবে, কারণ জানা নেই এমনটা নয়, জানেন। আর যদি বলেন যে না জাহান্নামে যাব, আমল করার দরকার নেই, রাস্তাতে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ান, নামাজ পড়ার দরকার নেই, রোজা করার দরকার নেই, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে যান, বিয়ে করতে যাবেন একদম সুন্দর করে সেজে, একদম গেটটাকে সাজানো থাকবে, আর আপনার ওই যে কি বলে শালি বলে নাকি স্ত্রী বোনকে কি বলে, ওই জিনিসটা কেউ বলে রে ভাই,
এটা একটা গালি না ভাইজান? হ্যাঁ, ওই যে আপনি যাবেন, গাড়ি থেকে নামবেন, ফিতা দিয়ে আটকে থাকবে, উপরে লেখা থাকবে 20,001 টাকা। আপনি নামবেন, আপনার বন্ধু 10 বাজে সে নামবে, আর ওই সাইডে আপনার ওই যে স্ত্রী যে হবে, তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সবাই থাকবে, কাঁচি নিয়ে টেবিলে আছে, লেখা আছে 20,001 টাকা। আপনারা ঢুকতে যাবেন আর ওরা ঢুকতে দেবে না। কেন? 20,001 টাকা দাও, তারপরে ঢুকবে। ভাই এরকম নোংরামি আছে সমাজে? হ্যাঁ, আছে না ভাইজান? কিন্তু আমি আপনারা ভাগ করে নিলে ওইটা আমার, এটা আমার। সব জান্নাত থেকে হুরগুলো চলে এসেছে, আগে ভাগ হয়ে গেছে, ওইটা আমার, এটা আমার। এরা দেখছে ফিতা কাটা নিয়ে ঝগড়া করছে, আর 4-5 জন আছে ওরা ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত, যে এটা আমার, এটা আমার। মানে এখন 2-4 ঘন্টা থাকতে হবে, এখান থেকে ভাগ বাটোয়ারা হয়ে গেল। এই নোংরামি যে তারপরে করেন, জানছেন এটা নোংরামি, ইসলাম এটা নয়। কারণ নবী বলেছে, আর নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার ইবাদত, যার সামর্থ্য আছে বিয়ে করে নাই তার আমাদের দলভুক্ত নয়। নবীর আদেশ যে বিয়ে হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত বলেন? এটা ইবাদত হচ্ছে? বিয়েতে ডিজে বাজছে, বলেন এটা ইবাদত? ভাই বাজানো হয় না? হয়তো আপনি নতুন হবস্ত্রীকে দেখতে গিয়েছেন, ওকে অর্ধলঙ্গ অবস্থায় সাজিয়ে পাড়ার মানুষের সামনে বসে রেখে দিয়েছে, আর আপনি গিয়েছেন, আপনার দুলা ভাই গিয়েছে সঙ্গে, মানে হচ্ছে বদমাস। কে বলেন তো? মানে আপনার বোনের যে হাজব্যান্ড আছে, জামাই, আপনার কি হয়? দুলা ভাই বলেন তো নাকি? এই দুলা ভাই ই হচ্ছে সবচেয়ে বড় খাটাস। আপনি বিয়ে করতে যাবেন, আপনি যদি দুলাভাইকে না বলেন তো রেগে গরম হয়ে আপনার বোনকে ধমক দেবে, হ্যাঁ তোমার বাপের বাড়িতে জিন্দেগিতে যাবো না, আমার শালার বিয়ে হবে, আমাকে নিমন্ত্রণ দিল না, আমাকে দেখতে নিয়ে গেল না, বা আছে না নাই কথা বলেন? এবার বলেন তো ইয়ের কি কাজ? খবরদার, যাকে তাকে নিয়ে যাবেন, দুলাভাইকে বউ দেখতে নিয়ে যাবেন না। ইয়ে হচ্ছে সবচেয়ে বদমাস, সবচেয়ে বড় ক্রিমিনাল। গেলেই কোন একটা দুর্ঘটনা ঘটে দেবে, একে নিয়ে যাবে না, বাকি অন্যজনকে নিয়ে যান, চাচাকে নিয়ে যান, কিন্তু দেখতে দিবেন না। আপনি একা দেখবেন, চাচারা বাইরে বসে ওই আপনার হবু শ্বশুর এর সঙ্গে গল্প করবে, চাচা শ্বশুরদের সঙ্গে গল্প করবে, মামা শ্বশুরের সঙ্গে গল্প করবে, ভালো করে খোঁজ খবর নিবে, প্রতিবেশীর সঙ্গে কথা বলে দেখবে যে মেয়ের চলন বলন কেমন, কি করে, কত দূর পড়াশোনা করেছে, এগুলো বাইরে থেকে খোঁজ খবর নিবে। আর দেখার সময় কে দেখবে? দুলা ভাই। কে দেখবে? কে দেখবে? চাচা বলছে, আমি তাই বলছি, চাচা হয়ে গেছে। আরে যদি করতে চান করতে পারবেন, 4টে আছে, সমস্যা নেই। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আপনি শরীয়ত জানেন, তারপরেও আজকে দেখেন আলোচনা হবে। বারবার আমরা এই হাদিস বারবার শোনা হয়েছে যে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যা খেলে নেশা সব হারাম। আজকে আলোচনা শেষ হবে, বলবে ভারতের বক্তা এসছে, হিন্দুদের বই থেকে বলছিল রে, একদম হিন্দু পণ্ডিতের মতো বলছিল, যাই বলছিল, কি বলছিল বলছে, আর টুক করে দিশলাই থেকে দিশলাইটা ধরিয়ে বিড়ি টানছে আর যাচ্ছে। আজকে দেখতে পাবো, প্রতিদিন দেখি বলছে হাতে জিলাপি কিনে নিয়েছে, বাদাম কিনে নিয়েছে, একটা বেলুন নিয়ে নিয়েছে, কিনে যাচ্ছে আর বিড়ি টানছে, বলছে জবর বক্তব্য হয়েছে। ভারতের বক্তা এসেছিল, একদম হিন্দুদের ঠাকুরের মতো ও মন্ত্র পাঠ করছে, মন্ত্র, মানে ও খুশি, ও কিছু শিখেনি। বাঁচে না নাই কথা বলেন? কারণ ও যে শিখেনি এমনটা নয়, ও জানে বিড়ি খাওয়া হারাম, তারপরে খাবো, তারপরে খাচ্ছি, জানে গান শোনা হারাম, তারপরে হেডফোন কানে লাগিয়ে ও গান শুনছে। এমন জানার পরে যদি না মানে, ভাই কিচ্ছু করার নেই। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো সম্ভব, যে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব? আপনি আপনার স্ত্রীর কাছে দেখবেন, একবার গেলে বুঝতে পারবেন স্ত্রীর কাছে, ও যদি জেগে থাকে আর যে রাগ একবার করেছে, মানে ও জেগে আছে, ওকে 10 বার ডাকবেন, 2-4টে লাথি মারলে উঠবে না। আছে না নাই কথা বলেন? কেন? জেগে ঘুমাচ্ছে, ও অভিমান করে ঘুমাচ্ছে, রাগ করে ঘুমাচ্ছে, ওকে যতই ডাকেন না কেন ও উঠবে না, মানে ওর রাগ আছে ভেতরে। তো এখন আপনাদের সমাজে, আমাদের সমাজে মানুষ এতটাই অসুস্থ, মানে শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে, ব্রেনের দিক থেকে, যে জানা বোঝার পর যদি না মানে, একে জাগানো সম্ভব নয়। একটাই সম্ভব, মরার পরে বুঝতে পারবে, এছাড়া আমাদের কিছু বলার আর কোনো রাস্তা নেই।